সারপ্রাইজ। এটা আমি কি দেখলাম? এই দিন তো আমার দেখা লাগবো। আমি ভাবিনি কখনো আমার স্ত্রী আমার বেডরুমে আরেকজন পরপুরুষ নিয়ে শুয়ে আছে। এটা আমি কি দেখলাম? ওরা আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, কিন্তু আমার ঠকাইতেছে। একটা ফোন দিয়ে দেখি। হ্যালো। তুমি কোথায়? আমি তো ঘুমাচ্ছি। তুমি? আমি তো বাসায় চলে আসছি। কি? তুমি বাসায় চলে আসছো? কোথায় তুমি? আমি ড্রয়িং রুমে বসা। কি? কি বলো তুমি? ড্রয়িং রুমে? কখন আসছো? এইমাত্র আসছি। আমি কি ভিতরে আসবো? না না না, তুমি ওখানে বসো, আমি আসতেছি তোমার কাছে। আচ্ছা। আমি কোনোদিনই ভাবিনি যে তুমি আমার ঠকাইবা। আর আমি যে দেখে ফেলছি এটা ওরা বুঝতে দেওয়া যাবে না। আসুক। হাই, হাই, ওঠো। আমার হাজবেন্ড চলে আসছে। শার্ট পরো। কি বলো? হ্যাঁ, ভাগ্য ভালো ও এখনো বেডরুমে ঢুকে নাই, ড্রয়িং রুমে বসে রয়েছে। তাড়াতাড়ি শার্ট পরো না। আচ্ছা, কিভাবে বেরোবো? আপাতত তুমি ওয়াশরুমে লুকাই পড়ো, পরে আমি দেখতেছি। আমি একটা প্ল্যান করে তারপর তোমাকে বের করে নিব। যাও। এই, তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি এই ওয়াশরুমের ভিতরে লুকাই পড়ো। আমি আমার হাজবেন্ডকে সামলিয়ে তারপর তোমাকে কোনোভাবে বের করব, ঠিক আছে? যাও, যাও। তুমি এইভাবে চলে আসলা, আমাকে তো একটা কলও দিলা না। না আসলে আমি তোমাকে এই দেখো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আসছিলাম। নো। ও আচ্ছা, আমার জন্য? হুম। থ্যাংক ইউ। তুমি যে বাড়িতে আসবা আমাকে তো একটা কল করে আসবা, তুমি একটা কল করলে আমি রেডি হয়ে থাকতাম। কি হলো? কিছু না, কিছু না। কেন? আমি যে আসছি তুমি কি খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছি। খুশি কেন হব না? খুশি হয়েছো? আচ্ছা, তুমি হয়তো অনেক দূর থেকে আসছো, ক্লান্ত হয়ে গেছো। চলো ভেতরে চলো, এখন একটু রেস্ট নিবা। ঠিক আছে, চলো। আচ্ছা আসো। জানি পারছি তো, প্রচুর মাথা ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত দিয়ে দিচ্ছি। কি হলো? টেপা বন্ধ করলা কেন? ভালো কি লাগতেছিল? হ্যাঁ দিচ্ছি তো। ও, চুলগুলো একটু টাইনা দাও। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি তোমার চুলগুলো নিয়ে দিচ্ছি। অনেক জার্নি করে আসছি তো, শরীরটাও ক্লান্ত। আচ্ছা ঠিক আছে, এবার ঘুমাও। শোনো না, হ্যাঁ বলো। আমি না তোমাকে অনেক ভালোবাসি জানো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই জন্য আমি না একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? সেটা হচ্ছে আমি না ভাবলাম যে আমি ওখানে আর চাকরিটা করবো না, চাকরিটা ছেড়ে এখানে পার্মানেন্টলি চলে আসবো। মানে কি বলতেছো তুমি? হ্যাঁ দেখো, তুমি ওই এখানে থাকো আমি ওইখানে থাকি, তোমাকে ছাড়া না আমার এখানে ভালো লাগে না। আর আমি তো তোমাকে বলছি আগেও যে আমার এখানে চলে আসো তুমি, কিন্তু তুমি তো ওখানে যাবা না, কি করবো বলো? হঠাৎ করে তোমার ভালোবাসা মনে হয় উতলে পড়তেছে। যাই বলো তুমি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি চাকরিটা করবো না, এখানে চলে আসবো পার্মানেন্টলি। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এখানে চলে আসলে আমরা খাবো কি, কিভাবে থাকবো? দেখো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, একটা না একটা কাজ হয়ে যাবে, কিন্তু আমি না তোমার সাথে থাকতে পারবো না। দেখো, তুমি বোঝার চেষ্টা করো, আমি এখানে ভালোই রয়েছি। তুমি চাকরিটা ছেড়ো না। শিলা,
জীবনে কি টাকা পয়সা সব কিছু? দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, এই জন্য আমি ওখানে চাকরিটা করবো না, ওটা ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসবো। তোমাকে ছাড়া না আমার আর থাকতে ইচ্ছে হয় না। আমি তোমাকে অনেক ভালোবাসি, এখানে থেকে একটা কিছু করবো, সমস্যা নেই। ও হঠাৎ করে এইসব কথা কেন বলতেছে? ওকে কিছু বুঝতে পারলো নাকি? কি হলো, চুপ হয়ে গেলে যে? না না, ভাবতেছি তুমি এখানে ফিরে আসবা, এখানে এসে কি করবা, তাই আর কি। ওটা নিয়ে তুমি টেনশন করো না, একটা না একটা কিছু করে নেব। দেখো আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি আমার পাশে থাকো একটা না একটা কিছু হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। না ভালোই তো লাগতেছিল, আর কিছুক্ষণ থাকি না। আর শোনো, তোমার পাশে শোনো। নাটক শুরু করছো? যাও ফ্রেশ হয়ে আসো। সময় নাই গোমায় নাই, ওনার পাশে এসে শুইবো। যাও ফ্রেশ হয়ে আসো। আমি এটা নাকি থাকবো, এটা থাকলে আমার কি হইব? তোমার ভালো লাগে না। আরে তুমি বোঝার চেষ্টা করো, তোমাকে কতবার বলবো, যখন তখন আমাকে আর ফোন দিবা না। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। কার সাথে কথা বলতেছিলা? আরে না, তেমন কেউ না, ওই অপরিচিত একজন। এই, তোমার ফোন বাজতেছে, ফোনটা ধরো। আরে না, তেমন কেউ না, আননোন নাম্বার। ইদানিং না আমাকে এই নম্বর থেকে ফোন দিয়ে অনেক বিরক্ত করছে। ও তাই? হ্যাঁ। ফোনটা তো আবার বাজতেছে, রিসিভ করো। তোমাকে বললাম না, আননোন নাম্বার বারবার বিরক্ত করছে। তোমাকে যে কে ফোন দিতেছে সেটা আমি জানি। আরে কি বলতেছো? তুমি জানো মানে? কি জানো? দেখো আমি যেদিন আসলাম ওদিন এসে কিন্তু আমি সবই দেখছি। কি কি- কি বলো তুমি? কি দেখছো? দেখো আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তাই না? হ্যাঁ, এটা তো আমি জানি। তাহলে তুমি আমার সাথে এই কাজটা কেন করলে বলো তো? মানে আমি আবার কি করলাম? তুমি কেন আমার বেডরুমে অন্য একটা পুরুষ নিয়ে শুয়েছিলা? আমার কথা শুনে তুমি অবাক হয়ে গেলা? আমি ওই দিন সব দেখছি। কি বলো তুমি? আমি ওই দিন আসছিলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, বেডরুমে গিয়া আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, কিন্তু তুমি কি করলা? আমার এই বিশ্বাসের মর্যাদা দিলা, এইভাবে ঠকাইলা আমাকে। আমি এটা তোমার দ্বারা আশা করিনি। কি, তার মানে তুমি সবকিছু দেখেও এতদিন চুপ ছিলা, আমাকে কিচ্ছু বলো নাই? আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, এই জন্য সেদিন চাইলেই আমি পারতাম তোমার সাথে চিল্লাচিল্লি করতে, তোমার গায়ে হাত তুলতে, আর ওই যে যেই ছেলেটা নিয়ে আসছিলা ওরেও মারতে, কিন্তু আমি করছি? আমি কিন্তু তা করিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি চাই নাই যে আমাদের এই সমস্যাটা বাইরের মানুষ জানুক, আর এটা নিয়ে তারা ছিছি করুক। তাই আমি ডিসিশন নিছি, আমি ওই চাকরিটা আর করবো না, আমি এখানে চলে আসবো, পার্মানেন্টলি তোমার সাথে থাকবো। এত কিছু হওয়ার পরও তুমি কি ওই ছেলের সাথে সম্পর্কটা রাখবা, কন্টিনিউ করবো ওর সাথে? দেখো, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি এরকম ভুল আর দ্বিতীয়বার কখনোই করব না। আর আজকের পর থেকে ওর সাথে আমার সাথে আর কোনো সম্পর্কই থাকবে না। দেখো, আসলে তুমি যে এতটা আমাকে ভালোবাসো, এতটা বিশ্বাস করো আমার উপর, আমি এই জিনিসগুলো না কখনোই বুঝতে পারিনি। তোমার ভালোবাসাটা কখনোই আমি বুঝতে পারিনি। তুমি প্লিজ আমার মাফ করে দাও। আমি তোমার সাথে অন্যায় করছি, দিনের পর দিন আমি তোমার ঠকাইছি, তুমি আমার মাফ করে দিও। আসলে আমি বুঝতে পারছি সব কিছু হয়েছে আমার এই চাকরিটার জন্য। আমি যদি দূরে যে চাকরিটা না করতাম তাহলে হয়তো আজকে এটা হতো না, এই জন্য আমি আর ওই চাকরিটা করবো না। হ্যাঁ, তুমি ঠিক সিদ্ধান্তই নিছো, এই চাকরিটা তোমার আর করতে হইব না। তুমি তুমি সারাদিন যে এখানেই থাকো, রাতে তুমি আমার কাছে থাকবা, প্রয়োজন পড়লে আমরা ডাল ভাত খেয়ে থাকবো, তারপরে তোমার এই চাকরিটা আর করার দরকার নাই। আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি, তুমি জাস্ট আমাকে একবার সুযোগ দাও, একটা সুযোগ দাও আমাকে। আমি এরকম ভুল আর জীবনেও করব না। যদি কখনো এরকম ভুল করি, সেদিন তোমার কিছু বলতে হবে না, আমি নিজেই তোমাকে আমার এই মুখটা দেখানোর আগে বাসা থেকে বের হয়ে যাব। প্লিজ একটা সুযোগ আমাকে দাও। দেখো আমি না জীবন বিশ্বাস করতে পারিনি
যে তুমি এই কাজটা করবা। আমি তোমার কত ভালোবাসতাম। তোমার ওই সিনটা দেখে না খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি।